আমি কোনোদিনও ভাবিনি যে ইউটিউবের টাকায় বাড়ি বানিয়ে ফেলবো, আর এটা সম্ভব হয় আমার আজব সায়েন্স চ্যানেলের মারফত। বাড়িটি প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। আজকে এই ভিডিওতে দেখব আমি কোথায় বাস করতাম আর এখন কেমন বাড়ি হতে চলেছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই আমরা কোন বাড়িতে বাস করতাম। এই বাড়িতে আমরা বাস করতাম যে বাড়িটি মাটির তৈরি আর উপরের চাল দেওয়া ছিল, যে চালটি এখন ছাড়িয়ে দিয়েছি। আর ইউটিউবের টাকায় যেই জিনিসগুলো করেছো সেই জিনিসগুলো বলো, আর সেগুলোর একটু দাম বলে দাও, তাহলে সবাই একটু বুঝবে যে ইউটিউবের পাওয়ারটা কি। প্রথমে তো কিনেছি আমি একটা ল্যাপটপ, যেটার দাম ৭৬,০০০ টাকা। দ্বিতীয়ত কিনেছি একটা কেটিএম বাইক, সেটার দাম প্রায় ৩ লাখের কাছাকাছি, ঠিক আছে। তৃতীয়ত একটা বাড়িও করে ফেলেছি আমি। বাহ, ইউটিউবের টাকায় বাড়ি ফেলেছি। আর এটা কত টাকার প্রজেক্ট হচ্ছে? ওইটা ১২, ১৩, ১৪ ধরে নাও। এখন পর্যন্ত 10 খরচা হয়ে গেছে। 10 লাখ, কিন্তু 10 লাখ খরচা হচ্ছে। মাসে ৪,০০০ টাকা স্যালারি থেকে মাসে ৪০,০০০ টাকা স্যালারি, মানে বুঝতে পেরেছো? ৪,০০০ থেকে ৪০,০০০, এই যে গ্যাপ, এই গ্যাপটা কেমন লাগে তুমি ভাবো। হ্যাঁ, ইট নামিয়ে ডে লেবারি করে ৪,০০০ টাকা পেতো মাসে, সেই ছেলেটাই ইউটিউবার হওয়ার পরে ৪০,০০০ মিনিমাম ইনকাম। হ্যাঁ, এখন ইউটিউবের টাকায় বাড়ি, ইউটিউবের টাকায় কেটিএম গাড়ি, তাছাড়াও ল্যাপটপ, ক্যামেরা কিনা নেই, সমস্ত কিছু আছে, শুধুমাত্র ইউটিউব দিয়েছে। হ্যাঁ, আজকে এমন একজন ক্রিয়েটারের সাথে তোমাদের পরিচয় করাবো যে ইউটিউব তার লাইফটা পুরোই চেঞ্জ করে দিয়েছে। পুরো মানে বুঝতে পারছি, একদম পুরো টোটালি চেঞ্জ করে দিয়েছে। আর সে কেমন ভিডিও বানায় জানো? সে কিন্তু কোনো কপি পেস্ট ভিডিও করে না ভাই। হ্যাঁ, কপি পেস্ট করে না, কিন্তু আবার শর্ট ভিডিও বানায়। শর্ট ভিডিওই বানায়, নিজের ফেস দিয়ে বানায়। এতদিন অনেকে কপি পেস্ট করে ইনকাম করতে দেখেছো, আজকে তোমরা এমন একজনকে দেখবে যে নিজের ফেস দিয়ে শর্ট বানিয়ে ইনকাম করে। হ্যাঁ, তোমরা যারা নিজের ফেস দিয়ে বানাচ্ছ তারা তো ভাবছো আমাদের তো সেরকম কাজ হচ্ছে না। তো আজকে তোমাদের জন্য ভিডিও, নিজের ফেসের কি পাওয়ার আজকে সেটা বুঝতে পারবে। তোমার এই মুখের এতটা পাওয়ার, নিজের ফেস দেখে মোটা টাকা, লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে আজকের আমাদের এই দাদা। আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি, যারা ভাবছো আমার তো কিচ্ছু হবে না, আমি তো দীর্ঘ 1 বছর 2 বছর ধরে ইউটিউব করি, আমার তো কিছুই হবে না, তাদের জন্য বলছি, আজকের যে চ্যানেলের মালিক সে যে মোটা টাকা ইনকাম করছে, তার চ্যানেল কবেকার জন্য 2016 সালে সে চ্যানেল খুলেছে, আর সে ইনকাম কবে থেকে শুরু করেছে জানো? 2023 থেকে। তাহলে ভাবো সে কত বছর ইউটিউবে লেগে আছে। তো এই দীর্ঘ সময় থেকে 2016 থেকে 23 অব্দি কিন্তু সে টানা ছিল না, সে মাঝে মাঝে গ্যাপ দিয়েছে, কিন্তু ইউটিউবার হওয়ার আগুনটা তার বুকের মধ্যে ছিল। তো চলো সবার প্রথমে সেই চ্যানেলটা তোমাদের দেখাই। দেখো, এই যে হচ্ছে সেই চ্যানেল আজব সায়েন্স, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্টের চ্যানেল। এবার শর্ট সেকশনে চলে আসো, এইখানে এসে দেখেই তোমাদের মাথায় এরকম ঘুরে যাবে। হ্যাঁ, টপ ভিউ দেখতে পাচ্ছ কত? 26 মিলিয়ন ভিউ। হ্যাঁ ভাই, 26 মিলিয়ন ভিউ। এই 26 মিলিয়ন ভিউজে কত টাকা পেয়েছে জানো? সেটা সে নিজের মুখেই, তার মুখেই আমরা শুনে নেবো কত টাকা পেয়েছে 26 মিলিয়ন ভিউজে। তার নিচে আসো, দেখো 20 মিলিয়ন, 19 মিলিয়ন, 18 মিলিয়ন, 16 মিলিয়ন, 10 মিলিয়ন, 14 এরকম ভর্তি, ঠিক আছে? মিলিয়নে ভিউ, তারপরে 1 মিলিয়ন না, 2 মিলিয়ন না, 26 মিলিয়ন ভিউ। হ্যাঁ ভাই, দাদার মুখ দিয়ে আজকে আমরা নিজেরাই শুনে নেবো যে 26 মিলিয়ন ভিউয়ের পিছনে সিক্রেট কি, কেমন করে 26 মিলিয়ন ভিউ মারলো। তার মুখ দিয়ে কিন্তু এটা আমরা আজকে বের করেই ছাড়বো যে কেমন করে 26 মিলিয়ন ভিউ মারা যায় শর্টে। আর আমাদের এই দাদা মান্থলি কত টাকা করে কামায়, হ্যাঁ, শর্ট বানিয়ে কত কামায়, স্পন্সরশিপ করে কত টাকা কামায়, আর ইউটিউব থেকে কি অ্যাচিভ করলো, ইউটিউব দিয়ে কি বানিয়েছে, সব কিন্তু এই দাদার কাছ থেকে আমরা শুনে নেব। ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি, ভিডিওর 1 সেকেন্ডে মিস করো না। 1 সেকেন্ড যদি মিস করো তাহলে কিন্তু ইউটিউবার হওয়ার স্বপ্নটাই হয়তো তোমার মুছে যেতে পারে, কারণ কি এই ভিডিওর মধ্যে সমস্ত সিক্রেট বিষয় আমরা দাদার মুখ দিয়ে শুনে নেবো। তো চলো ভিডিওটা আবার মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো সবার প্রথমেই ওয়েলকাম জানাই আমাদের দাদাকে, আজব সায়েন্সের চ্যানেলের ওনার। তো ওয়েলকাম দাদা। নমস্কার, আজব সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো কেমন আছো বলো? এই তো ভালো আছি। একটু নিজের সম্পর্কে কিছু বলো, তোমার কি নাম, কি চ্যানেল চালাও, একটুখানি সবাইকে বলো বেসিক কিছু। আচ্ছা, আমার নাম হচ্ছে পরেশ মাল, আর আমি বীরভূম থেকে, আর আমার চ্যানেলের নাম হচ্ছে আজব সায়েন্স, আর আমি বিগত 2016 সাল থেকে ইউটিউব করছি। তো দাদা, তোমার কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে তোমার চ্যানেলের নাম তো আজব সায়েন্স, তাই তো? তো এইটা এরকম একটু ডিফারেন্ট, এরকম একটু অন্য ক্যাটাগরির চ্যানেল খোলার বুদ্ধি মাথায় কেমন করে আসলো, সেটা যদি একটু বলো। দেখো, আজব সায়েন্স মানে অ্যাকচুয়ালি এটা আমার যখন চ্যানেল ছিল তখন কিন্তু এক্সপেরিমেন্ট টাইপের করতাম না। আমার এটা সায়েন্টিফিক মানে ইউনিভার্স নিয়ে, মানে যত রকম চাঁদ কীভাবে
মানে চাঁদ কিভাবে ঘুরে, তারপর পৃথিবী কিভাবে ঘুরে, মানে পৃথিবীর সঙ্গে চাঁদের সম্পর্ক কি, কত দূর, সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্ক কি, সব কিছু কিন্তু মানুষকে আজব লাগে, ভাবতে পারে না। তার জন্য এইটা কিন্তু একটা সায়েন্স রিলেটেড, আর এইটাই সবাই বুঝতে চায়, তাই আমি আজব সায়েন্স রেখেছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি চ্যানেলটিকে এক্সপেরিমেন্টের দিকে নিয়ে চলে এসেছি, কিন্তু আমার এটা সায়েন্স রিলেটেডই ভিডিও আছে এখানে। তো এই ক্যাটাগরিটা আমি দেখেছি বেশিরভাগ আমার চোখে যেটা পড়ে সেটা হচ্ছে সবাই শর্ট কপি পেস্ট করে, শর্ট ভিডিও কপি পেস্ট করে, কিন্তু তোমার এই চ্যানেলটা পুরো সম্পূর্ণ ডিফারেন্ট, নিজের উপর চলছে, নিজের শর্ট ভিডিও, নিজের ফেস ক্যাম দিয়ে করা, কোনো কপি পেস্টই না। তো এই ব্যাপারটা তোমার কেমন লাগে? এখানে তো তোমার কোনোদিনও কপিরাইট ইস্যু এরকম কিছু হয় না? হ্যাঁ বলি, আমি যেহেতু প্রথমেই বলেছি যে আমি 2016 সাল থেকে ইউটিউব করি, সেখানে আমার জানা আছে যে ফেস ভ্যালু কতটা ম্যাটার করে। অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে ফেস ভ্যালুটা যেন একদম সবের উপরে রাখতে হবে। তারপরে কপি পেস্ট আলাদা হলো, যদি কেউ কপি পেস্ট করেও তবুও তাকে যাতে ফেস ভ্যালুটা থাকে তার জন্য ফেস তাকে দিতে হবে। তো আমি এইখানে সেটাকেই লক্ষ্য রেখেছি। আমি হয়তো আগে যে চ্যানেলটা ছিল তখন যে সূর্যর, তারপরে চাঁদের, তারপরে ইউনিভার্সের যে ভিডিওগুলো করতাম, ওইখানে তো মানে কপি পেস্ট বলতে বিভিন্ন ফুটেজ থাকতো, তারপরে আমি ভয়েস দিতাম। তারপরে পরবর্তীতে যখন শর্ট করি তখন কিন্তু আমার ফেস পুরো দিয়েছি, এবং এইখানে আমার ফেস ভ্যালুটা বেড়েছে। আর এইখানে অনেকজন আছে যে আমার ফেস দেখেই কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছে। তো এই জন্য আমি করেছি যে ফেস ভ্যালুটা যাতে ঠিকঠাক থাকে। তাহলে বুঝতে পেরেছো, দাদা কিন্তু ফার্স্টের থেকেই বুঝেছে যে এই ফেস ভ্যালুর কতটা মূল্য, সেই জন্য কিন্তু নিজের ফেস দিয়ে শর্ট ভিডিও সে ক্রিয়েট করেছে। অন্য কারোর ভিডিও কিন্তু ডাউনলোড করে কপি পেস্ট করেনি, সেটা অন্য আলাদা ফিল্ড। আজকে আমরা কথা বলবো হচ্ছে নিজের ফেস দিয়ে শর্ট চ্যানেল খুলে সেখান থেকে কিন্তু ইনকামের ব্যাপারে। তো দাদা তুমি আমাদের সবাইকে একটা কথা বলো যে তুমি ইউটিউবের পাশাপাশি কি অন্য কোনো জব করো বা কিছু? না, আমি ইউটিউবের পাশাপাশি বর্তমানে কিছু করি না, কিন্তু এই ইউটিউব করার আগে, অর্থাৎ ইউটিউব করার আগে মানে রিসেন্টলি 1 বছর আগে কিন্তু আমি লেবারের কাজ করতাম, আমি ইট নামাতাম, ঠিক আছে। কিন্তু তারপরে আমি আমার সেট আপ করি এবং ইউটিউব করতাম প্রথম থেকে 2016 সাল থেকে তো ইউটিউব করি বলছি, প্লাস তার পাশাপাশি আমি লেবারের কাজ করতাম। লেবারের কাজ থেকে ইউটিউবটা আমি পার্ট টাইম জব হিসেবে নিয়েছিলাম, যে এইটা যা করছি তারপরে কিন্তু সাইডে আমার ইউটিউবটা থাকবে। আর আমি প্রত্যেক দিন কিন্তু সব সময় ইউটিউবের ব্যাপারে ভাবতাম, আস্তে আস্তে ইউটিউবটাকে গ্রো করি। আর আজকে বর্তমানে আমার ফুল টাইম জব হয়ে গেছে ইউটিউব। তো এইখানে একটা জিনিস আমরা জানতে চাই, যে আমার খুব জানার ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যেই সময় তুমি লেবারি করতে বা অন্য কাজ করতে, সেই সময় তোমায় একটুখানি ধারণা দাও মান্থলি তুমি কত টাকা ইনকাম? আমি ওইখান থেকে মান্থলি 4 থেকে 5 হাজার। অনেক কষ্ট, লেবারি করে কত কষ্ট সেই লেবাররাই জানে, যারা রাজমিস্ত্রি যায় তারপরে ইট নামায়, সেই কষ্টটা আমি বুঝি কতটা কষ্ট। অনেক কষ্ট করে সকালে যেতাম, তারপরে দুপুরে এসে 250 টাকা পেতাম, ঠিক আছে। সেই কষ্টটা, যার মধ্যে ডেলি কিন্তু আমি কাজ পেতাম না, ওইখানেও কোনো দিন কিন্তু কাজ আমার বাদ যেত। তার জন্য আমি বললাম 250 হলে তো 7,000 8,000 হয়ে যায়, কিন্তু ডেলি কাজ পাওয়া যেত না। এইখানেও কিন্তু কম্পিটিশান ছিল, কম্পিটিশান সব জায়গায় আছে। তুমি যে কোনো কাজ করতে যাও, 200 টাকার যদি কাজ করতে যাও তাও কম্পিটিশান, যদি 100 টাকার কাজ করতে যাও তাও কম্পিটিশান। এই ইউটিউবেও বহুত কম্পিটিশান, তাই কম্পিটিশানকে ভয় পেলে হবে না। তো তার 250 টাকা করে পার ডে কাজও পাওয়া যেত না, 250 টাকা করে একদিন হতো, কিন্তু প্রতিদিন কাজ পাওয়া যেত। তো এবার একটা জিনিস বলো, এখন বর্তমানে তুমি মাসে তাহলে কত কামিয়ে নিচ্ছ? একটা অ্যাপ্রক্স ধারণা দাও, এক্স্যাক্টলি আমরা পরে জানবো, একটু তাহলে আমি অ্যামাউন্টটাই বলে দিচ্ছি। অ্যামাউন্টটা হচ্ছে আমি 40 থেকে 50 হাজার টাকা কামিয়ে নিই। সে আপ ডাউন করে, নিচে যায়, সেটা আলাদা ব্যাপার। তো বুঝতে পেরেছো, যেখানে লেবারি করে 4,000 টাকা মান্থলি আসতো, সেইখানেই 40,000 টাকা ধরে নিচ্ছে। এবার এটা কম হতে পারে, 30ও হতে পারে, 20ও হতে পারে, 50, 1 লাখও যেতে পারে, কারণ ইউটিউবারদের ইউটিউব পেমেন্ট কিন্তু কখনো ফিক্স থাকে না, ঠিক আছে। এটা সরকারি চাকরি না যে ফিক্সড টাকা ঢুকবে, এখানে 40ও আসতে পারে, 4 লাখও আসতে পারে, এরকম। তো মিনিমাম কিন্তু দাদা একটা বলে দিল যে 40,000 আসতো, তো কোথায় 4,000 আর কোথায় 40,000? 10 গুণ। হ্যাঁ, তো এই সবটা পুরো সিক্রেটটা কিন্তু আজকে আমরা রিভিল চাই দাদার থেকে। যারা আমার অডিয়েন্সরা আছে সবাই কিন্তু এটা জানতে চায় যে কিভাবে। অবশ্যই বলবো, আমি অবশ্যই বলবো, ধৈর্য ধরে থাকো, অবশ্যই বলবো। তো দাদা এই যে চ্যানেলটা তোমার আজব সায়েন্স, এই চ্যানেলটার আগে কি অন্য কোনো চ্যানেল ছিল নাকি এটাই তোমার ফার্স্ট চ্যানেল? তাহলে আমি বলি, আমি প্রথম 2016 সালে যখন চ্যানেল খুলি, সেটা একটা টেক চ্যানেল ছিল, সেটা হচ্ছে টেকনিক্যাল ফরেস্ট, ঠিক আছে। যখন
মানে টেকনিক্যাল গুরুজি, তারপর অনেক টেকনিক্যাল ছিল, তখন কিন্তু আমি খুলেছিলাম এটা টেক চ্যানেল, সেটা হচ্ছে টেকনিক্যাল পরেশ। কিন্তু তখনও কম্পিটিশান ছিল, আমি তো একজন গরিব ছেলে, বুঝতে পারছো, আমি কোনো রিভিউ করতে পারতাম না, শুধু নর্মালি বলতাম। তারপর আমি ভেবে দেখলাম না, এইভাবে চলবে না, আমি কিছু একটা করব যাতে আমি বাড়িতেই বসে থেকে এবং সেটা করতে পারি, কোনো খরচা না করি। তারপরে আমার একটা ছোট্ট মোবাইল দিয়ে আমি শুরু করি এডুকেশান চ্যানেল, এই আজব সায়েন্স। মানে বুঝতে পারছি দাদার কিন্তু আগেও একটা চ্যানেল ছিল, তো সবারই যারা এরকম গ্রো হয়েছে আমি দেখেছি, তাদের কিন্তু প্রথমেই কিন্তু লাইফে একটা ফার্স্ট চ্যানেল খুলে এরকম করতে পারে না, ঠিক আছে, তাদের আগে এক্সপিরিয়েন্স থাকে। আর দাদার কত 2016 সালের এক্সপিরিয়েন্স, 2016 থেকে এটা 24, মানে বুঝতে পারো প্রায় 8 বছর। কিন্তু আমার ওই চ্যানেলটাও এখনও আছে, ওই চ্যানেলটা ডিলিট হয়নি, এমন নয় যে আমি ডিলিট হয়ে গেছে, এমনি নয়, ওই চ্যানেলটাও এখন আছে, কিন্তু ওইটাতে হয়তো ব্লগ ছাড়ি, মানে আমার ওইটা মানে স্মৃতি হিসেবে আছে ওই চ্যানেলটা। ওইটা আমার মন হলে যে কোনো একটা আমি ব্লগ কোথাও গেলাম, মানে ভিউয়ের জন্য করি না, ওইটা জাস্ট ছাড়ি আমি। তো দাদা তুমি আমাদের একটা কথা বলো, তোমার চ্যানেলে সব থেকে যে ভিডিওটা ভাইরাল সেটার ভিউ কত বর্তমান টাইম? আমার সব চাইতে মানে ভাইরাল যে ভিডিওটা সেটা 20 মিলিয়নের ঊর্ধ্বে আছে, আমাকে একটু দেখে বলতে হবে, 1 মিনিট, 26 মিলিয়নের কাছাকাছি, হ্যাঁ ওই 26 মিলিয়ন মতো হয়ে গেছে। আর আমি কিন্তু তোমাদের শেষ বেলাতে একটা আমার সিক্রেট বলবো যে কিভাবে এইটা এসছে, সেটা কিন্তু আমি একটা মানে ভিডিও আমার সব চাইতে যে বেস্ট ভিউ সেটা কিন্তু রিভিল করব, কিভাবে আসে আর এইভাবে কিভাবে তোমরা স্ক্রিপ্ট করতে পারো সেটাও কিন্তু বলবো আমি শেষ। তাহলে বুঝতে পারছো দাদা কিন্তু একটা সিক্রেট টিপস দিয়ে দেবে যে এইভাবে কিভাবে এরকম 26 মিলিয়ন ভিউ মেরে দিল, সেটা সিক্রেট টিপস দিয়ে দেবে। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, ঠিক আছে ভাই, ভিডিওটা দেখলে সেই সিক্রেট টিপস কিন্তু তুমি জেনে নেবে আর তোমার চ্যানেলও সেইভাবেই তুমি গ্রো করে নেবে। তো এবার আমরা একটু লাইভ একটা জিনিস জানতে চাই, এই যে 26 মিলিয়ন ভিউ হলো, এই 26 মিলিয়ন ভিউ তুমি কত ডলার পেলে সেটা যদি আমাদের একটু দেখাও। তো আমি তোমাদের বলতে চাই, দাদা যখন জিজ্ঞাসা করলো যে আমার সবচাইতে টপ মানে টপ যে আমার ভিউ আছে সেটাই কত মানে টাকা পেয়েছি, সেটা যদি বলি খুবই কম, তবুও বলবো যে শর্ট চ্যানেল যদি থাকে তবুও ইনকাম করতে পারো। শুধুমাত্র $90 পেয়েছি 26 মিলিয়ন ভিউয়ে। কিন্তু আমি বললাম না যে 40,000 টাকা কামাই প্রত্যেক মাসে, সেটার কিন্তু আলাদা রাস্তা আছে, সেটাও কিন্তু শেষে বলবো। তো বুঝতে পেরেছো, একটা ভিডিও দিয়ে প্রায় আমরা ধরে নিই 10,000 টাকা না, কিন্তু 10,000-এর কাছাকাছি আমরা ধরে নিই একটা শর্ট ভিডিও দিয়ে ইনকাম হয়েছে। তার ভিউজটাও তোমার মাথায় রাখতে হবে, ভিউটাও কিন্তু অনেক হিউজ, 26 মিলিয়ন ভিউ, সেখানে কিন্তু এরকম টাকা জেনারেট হয়ে গেছে। তো দাদা এবার একটা জিনিস বলো, তোমার এই কারেন্ট টাইমে 48 ঘন্টায় তোমার চ্যানেলে কত করে ভিউজ হচ্ছে? দেখো চ্যানেলে কিন্তু সবসময় আপ এবং ডাউন থাকে, ঠিক আছে, সেটা তো থাকবেই, কিন্তু এখন বর্তমানে আমার 6 লাখ সামথিং আমার 48 ঘন্টায় আছে। কিন্তু যেহেতু 26 মিলিয়ন ভিউ হয়েছে, কোনো সময় 2 মিলিয়ন, কোনো সময় 3 মিলিয়ন, প্রত্যেক 48 মিলিয়নে থাকে। আর এখন আমার মানে 1 ঘন্টায় মোটামুটি 15-16 হাজার আছে। আবার কোনো সময় হয়তো এটা যেহেতু সকাল টাইমে আমি শ্যুট করছি, কিন্তু বিকেল টাইমে বেড়ে যায়। দাদা তোমার যে ভিডিওটা ভাইরাল হলো সেটা কবে ভাইরাল হলো, মানে ভিডিও তোমার শুরু করার, চ্যানেল শুরু খোলার কতদিনের মধ্যে ভাইরাল? দেখো আমার ভাইরাল ভিডিও শুধুমাত্র ওটাই নয়, ওটা তো 26 মিলিয়ন আমি দেখাচ্ছি, তুমি যদি পর দেখো 26 মিলিয়ন আছে, 25 মিলিয়ন আছে, 20 মিলিয়ন আছে, 16 মিলিয়ন আছে, 14 মিলিয়ন আছে, এইভাবে আমাকে দেখতে হবে, ঠিক আছে, আমার কত যে মানে ভাইরাল হয়েছে আমি নিজেই বলতে পারবো। এর মধ্যে কিন্তু আমার আর একটা ভাইরাল ভিডিও ছিল, সেটা কিন্তু ডিলিট করে দিয়েছি, সেটা প্রথম ভাইরাল হয়েছিল। সেটা কি করেছিলাম, সেটা আমি কিন্তু আমার ফেস ছিল, কিন্তু আমি একটা ফ্যাক্ট রিলেটেড ভিডিও বানিয়েছিলাম, তার জন্য সেটাকে ডিলিট করে দিয়েছি। এখন কিন্তু আমার চ্যানেলে এলে সব কিন্তু ফ্রেশ ভিডিও। আমিও কিন্তু প্রথম দিকে এই মানে শর্টেও কিন্তু কিছু ফ্যাক্ট ভিডিও দিয়েছিলাম, তার জন্যই দাদাকে বললাম যে প্রথম কিন্তু এই 26 মিলিয়ন এটা বেশি দিন হয়নি, এটা খুব তাড়াতাড়ি আমার 26 মিলিয়ন ভিউ হয়েছে, মানে প্রথম ভিডিওটা ডিলিটেড আছে। তো চ্যানেল খোলার কতদিনের মধ্যে? চ্যানেল খোলা বলতে চ্যানেল আমি বললাম না 2016 সালের এইটা চ্যানেল, 16 সালের চ্যানেল, তারপরে আমার কিন্তু 2022 পর্যন্ত না 23 পর্যন্ত চ্যানেলটা কিন্তু 66,000 শুধু সাবস্ক্রাইবার ছিল, 2022 পর্যন্ত না সরি 2023-এর প্রথম থেকে। তারপরে আমি শর্ট ছাড়তে লাগি, তারপরে কিন্তু চ্যানেলটা একদম জে কার্ভের মতো উঠতে থাকে এবং চ্যানেলটা আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। তখনই কিন্তু 2023 সালে আমার সমস্ত ভিডিও ভাইরাল হতে থাকে।
আর 2023 সালেই ভাইরাল হয় আমার। তার মানে 2016 সালে চ্যানেল খোলা ঠিকই, কিন্তু 2022 থেকে ঠিকঠাকভাবে রেগুলার কাজ হয়েছে, আর 1 বছরের মধ্যেই কিন্তু সব ভিডিও একই সাথে ভাইরাল হতে ব্যাক টু ব্যাক সব শুরু হয়ে যায়, তাই তো? ভাইরাল কোনটা পার্টিকুলার ভাইরাল হয়েছে এটা ঠিক নয়, আমি ভিডিও ছাড়লেই সেটা আপ যেত। তাহলে এবার আমরা আবার একটুখানি পিছনে যাব। সেটা হচ্ছে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে, যে যখন ইউটিউবার হওয়ার আগে আর ইউটিউবার হওয়ার পরে দুটোর কেমন ফিলিংসটা কেমন লাগে এখন বলো? অবশ্যই আলাদাই ফিলিংস। যখন ইউটিউবার আগে যখন ছিলাম তখন কেউ তো নর্মাল একটা জীবনযাপন করতাম, কেউ আমাকে চিনতো না। আমি কি বলবো, 2023-এর আগে আমার যে চ্যানেলটা ছিল 2022-এ আমাকে কেউ সেরকমভাবে চিনতো না, কারণ আমার 66,000 সাবস্ক্রাইবার ছিল বটে, কিন্তু আমি কাউকে বলিনি কোনো দিন। তারপরে পরবর্তীতে আমি জানাই এবং এই চ্যানেলটা যখন দেখে সবাই, এখন আমি যদি রাস্তা থেকে বেরোই, পরেশদা আলাদা একটা নাম, এবং সবাই সেলফি তুলতে চাই মানে আলাদা একটা মুহূর্ত চলছে, কি বলবো, সবার সাথে পরিচয় এবং খুব ভালো একটা অনুভূতি। এই সম্মানটা টাকা দিয়েও পাওয়া যাবে না, তাই তো? এটা দারুণ একটা ফিলিংস। এই যে বলে যে পরেশদা ইউটিউবার এসছে, কেউ সামনে গেলে এটা খুব ভালো লাগে। তো দাদা এবার একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি যে ভিডিওগুলো বানাও, এই তোমার আইডিয়াগুলো কোথার থেকে আসে, এই যে ভিডিওগুলো তুমি ক্রিয়েট করো? প্রথমে বলেছি যে আমার চ্যানেলটা কিন্তু সেই সায়েন্স রিলেটেড, তারপরে কিন্তু আমি সায়েন্স রিলেটেড যেহেতু ছিল, তারপর ফ্যাক্ট করি, তারপরে আমি কি করি, এই যে এক্সপেরিমেন্ট করব, তার জন্য আমি কিন্তু নিজ বেছে নিয়েছি বাচ্চাদের। তার জন্য আমি বড় বড় এক্সপেরিমেন্ট করি না। আমার চ্যানেল যদি দেখবে, আমি বাচ্চাদের কোনো গ্যাজেট রিভিউ করি কিংবা ছোট ছোট এক্সপেরিমেন্ট করি। এর জন্য অনেক গুগলে বই সার্চ করেছি, কিড এক্সপেরিমেন্ট, সেগুলো থেকে কিন্তু আমি পেয়ে যাই। এইখানে কি হয়, আমি যেটা ছাড়ি সেটা নতুন, কেউ ছাড়েই না, আর এটা হয়তো স্কুলে পড়ানো হচ্ছে আর আমি দেখাচ্ছি, তার জন্যই কিন্তু এটা একদম ইউনিক ক্যাটাগরি আমি একটা করেছি। হ্যাঁ, ইউনিক একদম, ছোট ছোট এক্সপেরিমেন্ট, তাই তো? ছোট ছোট গ্যাজেট। আমি কিন্তু কোনো বড় হিউজ এক্সপেরিমেন্ট এখনো করিনি, কিন্তু পরবর্তীতে অবশ্যই করব, আর এক্সপেরিমেন্টটা তো করবই, প্লাস অনেক কিছু করার ইচ্ছে আছে এই চ্যানেলে, এবং বড় ভিডিও ছাড়ারও ইচ্ছে আছে। এই 2024 সাল থেকে হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই আমি এই কাজে লেগে যেতে পারি। তো দাদা এখন তো তোমার কাছে বর্তমানে তাহলে দুটো প্লে বাটন আমরা দেখতে পাবো, তাই না? দুটো প্লে বাটন আছে। হ্যাঁ, তাহলে একটু প্লে বাটনগুলো আমাদের যদি একটু দেখাও তাহলে আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমে সিলভার প্লে বাটন দেখাবো, কারণ সিলভার প্লে বাটনটা আমার প্রচণ্ড প্রিয়, আর সবচাইতে খুশি হয়েছিলাম সিলভার প্লে বাটনটা পাওয়ার পরেই। কিন্তু এটা হচ্ছে আমার সিলভার প্লে বাটন। পরে আমি কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু আমি পূর্ণ করি 1 মিলিয়ন। তার জন্য পেনি একদম হিউজ একটা বড় প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, দেখুন কি সুন্দর। আর এইখানে আমি একটু কাস্টমাইজ করেছি, এইখানে আজব সায়েন্স লেখা আছে, তারপর কিন্তু আমার নিজের নামও লিখে নিয়েছি। এই যে কোনো সিলভার প্লে বাটন কেউ যদি নিজের নাম লিখতে চায়, আমি ব্র্যাকেটে নিজের নামটাও লিখে নিয়েছি। তো এবার একটা দারুণ জিনিস একটা জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই 1 লাখ থেকে 1 মিলিয়ন যেতে কত সময় লাগে? 1 লাখটা আমার অনেক কষ্ট হয়েছিল, তো 1 মিলিয়ন হতে আমার খুব 1 লাখ থেকে 1 মিলিয়ন হতে এত ফাস্ট, বললাম না যে কার্ভ, আমি 2-3 মাসের মধ্যে কমপ্লিট করেছিলাম। 2-3 মাসের মধ্যে 1 লাখ থেকে 1 মিলিয়ন হয়ে গেল। আর 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন? 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন যেতেও বেশি টাইম লাগেনি, কিন্তু আমি মধ্যে একটু গ্যাপ দিয়েছিলাম, ড্রপ করেছিলাম, তার জন্য মোটামুটি 1.5 লাখে দাঁড় করেছিলাম। 1.5 লাখ যেতে বেশি টাইম লাগেনি, তার 2 মাসের মধ্যে হয়েছিল। তারপরে এখন 2 মিলিয়ন হতে একটু টাইম লেগেছে, কিন্তু 3 মিলিয়ন হতে আমি আশা করছি আর টাইম লাগবে না, এটাও কিন্তু জেড কার্ভে হবে। তাহলে বুঝতে পারছো ইউটিউবে সব থেকে কঠিন কোনটা? ইউটিউবের চেয়ে স্টার্টিংটাই সব থেকে কঠিন, শুরুর দিনগুলোই সব থেকে কঠিন। বললাম না যে 2016 সাল থেকে আমার 66,000 2022-23 সাল পর্যন্ত ছিল, তারপর আজ 2024 এইখানে এসে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 2 মিলিয়ন সামথিং। তো দাদা এবার একটা জিনিস বলো, তুমি কি স্পন্সরশিপ করো? হ্যাঁ, স্পন্সরশিপের কথা যখন বললে, তখন আমার কি হয়, আমার ইমেল দেওয়া আছে, সেখানে স্পন্সরশিপ আসে, সেখানে কি আছে, জুয়ো টাইপের স্পন্সরশিপ আসে। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে এক্সপেরিমেন্ট চ্যানেল, প্লাস আমি বলেছি যে এটা কিন্তু বাচ্চাদের চ্যানেল। যেহেতু তোমার চ্যানেলের ক্যাটাগরির সাথে সেই স্পন্সরগুলো যায় না বলে সেগুলো তুমি আমার যায়, হয়তো কোনো গ্যাজেট রিভিউ, সেগুলো হয়তো বুঝতে পারে না, সেগুলো আমি করে দিই। আচ্ছা, তো এবার একটুখানি আমাদের আন্দাজ দাও, যখন গ্যাজেট রিভিউয়ের তুমি এই স্পন্সরগুলো করো, তো তুমি পেমেন্ট কত টাকা পেমেন্ট চার্জ করো, কত টাকা? আমার পেমেন্ট চার্জ করি বেশ,
কীরকম হয়, আমি যেহেতু স্পন্সরশিপ করি প্লাস আমি ওই গ্যাজেটটাও পেয়ে যাই, যেহেতু আমার শর্ট চ্যানেলে সেরকম মানে নেই, তাই সেজন্য আমাদের কী হয়, শর্ট চ্যানেল বেশি হিউজ পরিমাণ দেয় না, কিন্তু একটা দিয়ে দেয় সামথিং 4-5 হাজার 6 হাজার এভাবে দিয়ে দেয়। শর্ট চ্যানেলেও কিন্তু 4-5 মিনিমাম আমি ধরে রাখছি 5,000 টাকা কিন্তু শর্ট চ্যানেল থাকলেও তোমার ইনকাম হয়ে যাবে স্পন্সর করে। আর গ্যাজেট, দাদা যেমন গ্যাজেটের চ্যানেল, গ্যাজেট তুমি ফ্রিতে পেয়ে যাবে। তাহলে দাদা এবার একটা জিনিস বলো, যেইটার জন্য আমরা সবাই এত সময় ওয়েট করেছি, সেইটা হচ্ছে তুমি ফার্স্ট কত টাকা ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে? ফার্স্ট পেমেন্ট বলতে এখন যদি পেমেন্ট হয়, এখন অনেক পেমেন্ট পেয়েছি, কিন্তু প্রথমে ফার্স্ট পেমেন্ট সেটা 2000 আমি এই 18 থেকে 19 সালের দিকে পেয়েছিলাম। আমি বললাম না যে আমার চ্যানেল, আচ্ছা সেটা কত অ্যামাউন্ট? কত? $7,100 মতো, তাই না? $100 হচ্ছে ফার্স্ট পেমেন্ট। আর এই চ্যানেল থেকে সব থেকে টপ পেমেন্ট কত তুলেছো? সব থেকে কত ডলার তুলেছো? মানে একসঙ্গে $500 তুলেছি আমি। এইবার একটুখানি বলো, সবাইকে একটুখানি মোটিভেট করার জন্য আমি এই কোশ্চেনটা তোমার কাছে করছি, যে আজ অবধি যে ইউটিউব থেকে যত ইনকাম করেছো, সেই ইনকাম দিয়ে তুমি কি কি অ্যাচিভ করেছো, কি কি তুমি করেছো ইউটিউবের টাকায়? মানে আমি যা কিছু করেছি সব কিছু ইউটিউবের টাকা। আমি বলেছি যে আমি কাজ করতাম একজন লেবারি হিসেবে, তারপরে আমার দাদাদের ফলের দোকান আছে, বাবার ফলের দোকান, সেখানে আমি কাজ করি, মানে এমনি থাকতাম আর করতাম লেবারি। সেখান থেকে তো আমি বললাম 4 থেকে 5 হাজার টাকা ইনকাম। আমি কি করব, আমার যে টাকাটা হতো সেটা মানে হয়তো ইউটিউবে আমি লাগিয়ে দিতাম, মানে আমার ইউটিউবেই মানে এক্সপেরিমেন্ট করার জন্য অনেক কিছু কিনতে হতো, সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিতাম। তারপরে যে টাকাটা আসে সেই টাকাটা আমি বহুত কিছু করেছি, যে ক্যামেরাটা দিয়ে শ্যুট হচ্ছে সেটাও করেছি। এখন বর্তমানে আমার 3খানা মানে শুধু মাইক্রোফোন আছে, এইটা একটা, তারপরে একটা ওয়্যারলেস আছে, আর একটা কিন্তু আর একটা মাইক্রোফোন আছে, 3-4খানা মাইক্রোফোনই আছে। তারপরে ল্যাপটপ আছে, ল্যাপটপও কিনেছি ইউটিউবের টাকা। একটা জিনিস আমাদের একটুখানি করে বলে দাও, যে তোমার ইউটিউবের টাকায় যেই জিনিসগুলো করেছো সেই জিনিসগুলো বলো, আর সেগুলোর একটু দাম বলে দাও, তাহলে সবাই একটু বুঝবে যে ইউটিউবের পাওয়ার। আচ্ছা ঠিক আছে, প্রথমে তো কিনেছি আমি একটা ল্যাপটপ, যেটার দাম 76,000 টাকা। দ্বিতীয়ত কিনেছি একটা KTM বাইক, সেটার দাম প্রায় 3 লাখের কাছাকাছি, ঠিক আছে। তৃতীয়ত একটা বাড়িও করে ফেলেছি আমি, বাহ, ইউটিউবের টাকায় বাড়ি। আর এটা কত টাকার প্রজেক্ট? ওইটা 12, 13, 14 ধরে নাও। এখন পর্যন্ত 10 খরচা হয়ে গেছে। 10 লাখ, কিন্তু 10 লাখ খরচা হচ্ছে। তো আর বলো, আর যেই মাইকগুলো ইউজ করছো সেগুলোর দামও বলে দাও, যেই ওয়্যারলেস মাইক সেগুলো তো বিশাল দাম কিনেছি। তারপরে ওয়্যারলেস মাইক্রোফোন যেমন এইটা কিনেছি, এটা 1600 টাকা। তারপর ওয়্যারলেস মাইক্রোফোন মানে আমার কমায় আছে, সেটা নর্মালি কিনেছি, সেটা ওই 4,000 টাকা মতো নিয়েছে। আর একটা মাইক্রোফোন আছে, সেটা 5,000 টাকাওয়ালা মাইক্রোফোন আছে, ওটা দেখাচ্ছি, এইটা ব্লু স্নোবল। আর ক্যামেরার গল্প আলাদা, মানে এইটা আলাদাই ব্যাপার, মানে বলছি আমি, এই ক্যামেরাটা কিন্তু আমি ইউটিউবের টাকাতে কিনিনি, আমি লোন করে কিনেছিলাম। কেন এবার লোন করে কিনলাম? আমি 2022 সালে ভেবে নিলাম যে এবারে ইউটিউবেই ঢুকবো। আমি অন্যদিকে যা করছি পার্ট টাইম আমি কাজ করে ওই টাকাটা হয়তো মেটাবো, মানে আমার ইউটিউবে ঢুকবো, প্লাস হয়তো ক্যামেরাটা থাকলো অন্য কাজও করা যাবে, তার জন্য আমি ক্যামেরাটা কিনেছিলাম লোন করে। এখনও কিন্তু আমি প্রত্যেক মাসে লোন মেটাই, কিন্তু এখন আমার টাকা দেওয়ার পুরো কমপ্লিট, মানে টাকা দেওয়ার ক্ষমতা আছে, তবুও আমি নিজেকে মোটিভেট করার জন্য আমি এখনও কিন্তু লোনটা মেটাই না। তার মানে এই ক্যামেরাটা দিয়েই কিন্তু সমস্ত এই ক্যামেরাটা দিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে আমার মোবাইল ভেঙে যায়, ঠিক আছে। 2022 সালে আমি ইট নামাতে যাই, তখন ইটের খামাল পড়ে, মানে যাই হোক আমি পড়িনি, আমার ইটটা মানে মোবাইলটাই ভেঙে যায়, আমি হয়তো পড়িনি, আমার কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওই ইট পড়ে গেছিলো, যে ইট দাঁড় করানো থাকে না, পুরো ইট আমার মোবাইলের উপরে পড়ে গেছিলো, তারপর মোবাইলটা পুরো ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে কি করব, আমি যদি মানে ভিডিও শ্যুট করার জন্য অন্যান্য লোকের মোবাইল নিতাম, আমি দেখলাম যে মোবাইলের দাম তো এখন ভালো ক্যামেরাওয়ালা নিলেই 20-30 হাজার টাকা লাগবে। তার জন্য আমার কাছে কিছু টাকা ছিল, আর আমি দেখলাম যে একটা ক্যামেরা নিয়ে নিই। তারপরে আমি কিন্তু ক্যামেরা নিয়েছিলাম, আর মোবাইল একটা নর্মাল ছিল। আর বলে রাখি, এখন কিন্তু ইউটিউবের টাকায় আমি কিন্তু একটা স্যামসুং S21 FE মোবাইল কিনে নিয়েছি, যেটার দাম কিন্তু 40,000 কাছাকাছি। বাহ, তো তার মানে বুঝতে পেরেছো যে একটা ইনভেস্টমেন্ট কিন্তু তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, যেমন আমাদের দাদার সাথে হলো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো দাদা এবার আমরা জানতে চাই যে তুমি একটা ভিডিও রেডি করার জন্য তুমি কি কি সফটওয়্যার ইউজ করো? দেখো, এখন কিন্তু আমার কাছে পিসি আছে, অর্থাৎ ল্যাপটপ আছে। তো বললামই, আমি এখন কিন্তু মানে শিখছি,
প্রিমিয়ার প্রো কিংবা যেসব এডিটার আছে সেগুলো শিখছি, কিন্তু এখন পর্যন্ত আমি এডিট করি পুরোপুরি মোবাইলে। প্রথমে কাইন মাস্টারে করতাম, এখন কিন্তু ক্যাপকাট আর ভিএনএ করি। ক্যাপকাট, ভিএন আর আগে কাইন মাস্টার হতো, তাই তো? হ্যাঁ, এই তিনটাই। তো তার মানে হচ্ছে যাদের কাছে কম্পিউটার নেই তাদের এইটার কোনো প্রয়োজন নেই, তাই তো? কারণ তুমি তোমার চ্যানেলটা তো পুরো মোবাইল দিয়েই দাঁড় করিয়েছো। হ্যাঁ অবশ্যই, আমি পুরো 2 মিলিয়ন, তুমি দেখছো 2 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার। এটা পুরোপুরি আমি শুধুমাত্র একটা মোবাইল, এই মোবাইল নয়, আগের যে মোবাইল ছিল সেটা দিয়ে দাঁড় করেছি, আর এটা তো এখন কিনলাম। আচ্ছা, তার মানে বুঝতে পারি তোমাদের হাতে যদি একটা ফোন থাকে, নর্মাল স্মার্টফোন, সেটা দিয়েই কিন্তু তুমি 2 মিলিয়ন কেন 20 মিলিয়নও তুমি করে দিতে পারবে। শুধু মনে জোর রাখতে হবে। মনে জোর রাখতে হবে, এক কথায় বললে হবে না যে আমার কিছু নাই। অজুহাত জিনিসটা প্রচণ্ড খারাপ, যে অজুহাত দেখাবে তাকে বলবো এই ভিডিও থেকে ছেড়ে তুমি চলে যাও। যাদের করার কিছু ইচ্ছে আছে তারা কিন্তু হাতের ওই ছোট পাতি মোবাইল দিয়েও করে ফেলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এবার যেই জিনিসটার জন্য আমরা সবাই ওয়েট করে আছি দাদা, সেইটা তুমি রিভিল করো যে তোমার ভাইরাল ভিডিওটা তুমি কিভাবে তৈরি করো। তুমি বলেছিলে একটা সিক্রেট তুমি শেয়ার করবে, সেটা যদি এখন বলো। সবচাইতে সিক্রেট এখন আমি শেয়ার করতে চলেছি, যেটা কাউকে বলি না, আর সবাই আমাকে জিজ্ঞাসা করে। আর যেহেতু দাদার চ্যানেলটা হচ্ছে, দাদা নিঃস্বার্থভাবে কিন্তু পুরোপুরি ইউটিউবের ব্যাপারে বলে, কিভাবে মানে অ্যালগোরিদম ক্র্যাক করবে, কিভাবে ভিডিও ভাইরাল করবে, কিভাবে কি করবে, কিভাবে সমস্ত কিছু বলে। আর দাদা আমাকে এই চ্যানেলে ইনভাইট করেছে সেটাই জানার জন্য। আর এটা বলবো না, অবশ্যই বলবো। তো আমার যে 26 মিলিয়ন যে ভিউ আছে সেটা আমি ক্র্যাক করে দিচ্ছি পুরোপুরি। সেটাতে দেখবে প্রথমেই কিন্তু একটা আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি। এইখানে কিন্তু যে বাচ্চাগুলো, যেহেতু আমার বাচ্চা রিলেটেড ভিডিও, সেহেতু বাচ্চাগুলো কানেক্ট হয়ে গেল। তারপরে কি হলো, তাদেরকে গরম লাগছে। তারপরে কী হলো, আমি তাদেরকে টিউশন থেকে তাড়িয়ে দিলাম। এইখানে কি প্রশ্ন জাগছে যে হঠাৎ গরম লাগছে বলে তাড়িয়ে দিল, এটা কিন্তু একটা প্রশ্নসূচক আসছে। তারপর আমি কি করলাম, তার পরের দিন যখন আসে তখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা ফ্যান। এইখানে কিন্তু আমি অন্যভাবেও বলতে পারতাম, অনেক বড় ঝড়ো করে বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, যেহেতু শর্ট চ্যানেল। এইখানে তো পুরোপুরি ওরা চলে গেল প্রাইভেট থেকে, কালকে আমি সমাধান করে দিলাম একটা ফ্যান। আর এই ফ্যান পেয়ে কি বাচ্চাদের রিয়াকশান সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এভাবে কী করতে হবে, আমাদের শর্ট যখন চ্যানেল করতে হবে সেটাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এইখানে একটা প্রশ্নসূচক, একদম প্রশ্ন ক্রিয়েট করে দিতে হবে একদম 5 সেকেন্ডের মধ্যেই। কারণ যদি 5 সেকেন্ডের মধ্যে যদি আমরা কোনো প্রশ্ন ক্রিয়েট করতে না পারি, সেটা কিন্তু তুলে দিবে, সোয়াইপ করে উপরে তুলে দেবে, আর সেই ভিডিওটাই কিন্তু ভিউ হবে না। তোমরা যদি একটা মানে ভিউয়ারকে 5 সেকেন্ড রাখতে পারো তোমার চ্যানেলে, আর সেটা যদি কোনো ইন্টারেস্টিং হয়, আর শেষ পর্যন্ত যদি দেখার মতো ক্ষমতা থাকে, মানে দেখানোর মতো ক্ষমতা থাকে, সেই ভিডিওটা ভাইরাল হবেই হবে, আমি গ্যারেন্টি লিখে দিচ্ছি। আর তোমরা ভালোভাবে আমার যে মানে ভাইরাল ভিডিও আছে সেটাকে দেখো, এবং সেটাকে তোমরা নিজে থেকে অ্যানালাইজ করো যে কী বলতে চেয়েছে, কী করেছে, আমার ডায়লগগুলো দেখো, মানে কীভাবে ডেলিভারি করেছি সেটা দেখো, তোমরা বুঝতে পারবে। আমার ভাইরাল যে কটা ভিডিও আছে সেগুলোই তোমরা দেখো। তো তার মানে বুঝতে পারছো দাদা এখানটা কোন টেকনিকটা ইউজ করেছে, অডিয়েন্সকে কনফিউজ করে দিয়েছে যে কি হলো, তাও আবার খুবই অল্প টাইমের মধ্যে, কেন স্টুডেন্টটা চলে যাচ্ছে এখান থেকে। তো তোমার সেটাই করতে হবে, মানুষকে আটকে দিতে হবে কেমন করে, এমন কিছু করবে ভিডিওতে যেন অডিয়েন্স বুঝতে না পারে এরকম কেন হচ্ছে। তো তার নেক্সট পার্ট দেখার জন্য কিন্তু সে ওয়েট করে থাকবে। তার মধ্যে কি হচ্ছে, আমি যখন স্টুডেন্টকে চলে গেল, তারপরের দিন কি করলাম, তারপরের দিন কিন্তু আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। এবারে মনে আবার প্রশ্ন জাগলো যে এই জিনিসটা কি, মানে টুইস্ট, তাই তো? ভিডিওর প্রতিটা সেকেন্ডে কিন্তু টুইস্ট কেউ ছাড়তেই পারবে না। এইটা হচ্ছে সিক্রেট, যেটা আমি রিভিল কোনোদিনও করিনি, আর তোমার খাতিরে, তোমার ভিউয়ারের খাতিরে আজকে রিভিল করে দিলাম। আর যারা নতুন আছে, মানে একদম চ্যানেল খুলেনি, যারা খুলবে বলছে, তাদের জন্যও কিন্তু আমার টিপস আছে। সে তো তাদের জন্য একটু টিপস বলে দাও, যারা একদম নতুন ইউটিউবে এসছে আর ইউটিউব থেকে যারা কিছু করতে চায় তাদের জন্য তুমি কি বলতে চাও? প্রথমত যারা নতুন আসছে তারা ভেবে পায় না কি করব। আমাকেও প্রশ্ন করে, পরেশ দা কী করব, নতুন ইউটিউবে এলাম, কিছু একটা বলো। তাদের বলবো, দেখো তুমি কোন ক্যাটাগরি ভিডিও বানাতে চাইছো সেটা আগে দেখো। আমার যদি ক্যাটাগরি ভিডিও বানাতে চাও আমাকে দেখো, দেখার পরে কি করবে, তার যে টপ ভিডিও তাকে পুরোপুরি কপি করে দাও, পুরোপুরি A to Z কপি করার পরে আমি যেটা করেছি সেটাই করো, এবং আমার চাইতে ভালো করো। এইভাবে তুমি 10টা ভিডিও করো, 10টা ভিডিও যদি করতে পারো না, তোমার আমার মতন যে আমি যে ভিডিও করি তার কিন্তু অ্যাবিলিটি তোমার কাছে চলে আসবে। তখন কিন্তু তুমি যে ভিডিও, তুমি এবার নিজের মতো ভিডিও করো, দেখবে তুমি ভাইরাল হবে। এইটা কিন্তু সবচাইতে গোপন ট্রিক্স, আর এইটাই কিন্তু বড় বড় ইউটিউবার, তুমি যদি ফুকরা ইনসানকে দেখো, ও কিন্তু সবচাইতে টপ ভিডিও নিয়েছে মিস্টার বিস্টের, তারপরে সেটা কিন্তু রিক্রিয়েট করেছে নিজের থেকে। আজকে দেখো ও যে ভিডিও ছাড়ে সেটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।
ঠিক বললাম তো দাদা? তার মানে বুঝতে পেরেছো, এখানটা কিন্তু দাদা দারুণ একটা টিপস দিল যে শুরুর দিনে কিন্তু কেউ সব কিছু জানে না, শুরুর দিনে কেউ প্রফেশনাল প্রো না। শুরুর দিনে তোমার অন্যকে ফলো করতে হবে, কারোর একজনের থেকে ইন্সপায়ার হও বা অনেকজনের কাছ থেকে ইন্সপায়ার হয়, তাকে কপি করো। তো সেটাকে কপি বলা যায় না, সেটা ইন্সপায়ার হয়। তুমি উদ্বুদ্ধ হয়ে কারোরটা করছো, তো সেটাই কিন্তু তোমার প্রথম দিনে করতে হবে। সেটা করো তুমি 10টা 15টা 20টা ভিডিও করো, তারপর দেখো তোমার মধ্যে নিজস্বতা চলে আসবে, তখন এমনি তুমি অডিয়েন্স পাবে। শুরুর দিনে কিন্তু এভাবেই তোমার কাজ করতে হবে। সো দেখে নিলে কি দারুণভাবে কিন্তু দাদা সব কিছু এক্সপ্লেন করে দিল, আর ইউটিউবের পাওয়ারও তোমাদের বুঝিয়ে দিল যে ইউটিউব দিয়ে সে কী করে। কেটিএম গাড়ি, ল্যাপটপ, বাড়ি, তারপর মাইক, সব কিছু তার কাছে আছে। আজকে কি নেই সে নিজেই বললো, এমন কিছুই নেই যে তার কাছে নেই, সমস্ত কিছু আছে। সে যা চায় এখন সেই কিনে নিতে পারে, সমস্ত কিন্তু ইউটিউবের টাকায় হয়েছে। আর সে কি বললো আরেকটা কথা তোমাদের মনে করে দিই, ইউটিউবে সে কেমন করে ভাইরাল মারে, সে অডিয়েন্সকে কনফিউজ করে দেয়, ভিডিওর মধ্যে সে প্রশ্ন ছুড়ে দেয়, অডিয়েন্স ভাবে এরপরে কী হবে, এরপরে কী করলো, এইসব ভাবে। তো তোমারও ভিডিওটা এতটা ইন্টারেস্টিং বানাতে হবে, তো অডিয়েন্স কিন্তু তোমার কাছে তখন অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো মন দিয়ে কিন্তু তোমার এরকম বুদ্ধি লাগিয়ে ভিডিও বানাতে হবে, হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্কও তোমার করতে হবে। বুদ্ধি লাগিয়ে ভিডিও বানাতে হবে, অডিয়েন্সকে কনফিউজ করে দিতে হবে তোমার ভিডিওর মাঝখানে। তাহলে কী হবে, তাহলে অডিয়েন্স তোমার ভিডিও ছেড়ে বেরাতে পারবে না, আর যখন ভিডিও ছেড়ে বেরাতে পারবে না তখন তোমারও কিন্তু এরকম 26 মিলিয়ন ভিউ হয়। সো আজকের এরকম একটা ধামাকাদার ভিডিওর জন্য কী করে, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো আর সমস্ত জায়গায় শেয়ার করে দাও। হ্যাঁ ভাই, সমস্ত জায়গায় ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই দেখুক যে একটা ইউটিউবারের কতটা পাওয়ার, একটা শর্ট চ্যানেলের মালিকের কতটা পাওয়ার। অ্যান্ড এর সাথে বলে রাখি, তুমিও যদি পডকাস্ট করতে চাও আমার সাথে, তাহলে কি করবে, আমার ইনস্টাগ্রামে চলে আসো, সেখানে সর্বপ্রথম ফলো করো, তারপরে কি করবে, আমায় ডিএম করো, আমায় মেসেজ পাঠাও যে দাদা দেখো এইটা হচ্ছে আমার শর্ট চ্যানেল বা এইটা হচ্ছে আমার লং চ্যানেল, দেখো এখানে আমি এরকম ভিডিও বানাই। তো সেইটা আমায় পাঠাও, তারপরেই কিন্তু নেক্সট পডকাস্ট তোমার সাথে আমার হবে। সো দেখা হচ্ছে আমার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও, তার জন্য পিস আউট।